ভাই গড়িটা লাগবো মাত্র 1000। দূর মিয়া, ভাঙ্গাগুড়ি কেউ কিনবো? ওই ভাই গড়ি লাগবো। হ্যাঁ কিরে দোস্ত? আরে দোস্ত কেমন আছিস? তুই গ্রাম থেকে শহরে এসে এখানে কি করিস? আরে এই গড়িটা বিক্রি করতে আইছি। তুই একটা কার গড়ি এখানে বিক্রি করতে আসছিস? আরে দোস্ত এটা আমার বাবার ঘড়ি। তোর বাবার ঘড়ি এখানে বিক্রি করছিস কেন? আরে দোস্ত আর বলিস না, আমার বাবা মারা যাওয়ার আগে বলছিল যে উনি মারা গেলে গড়িটা যাতে আমি এই জায়গায় আই বিক্রি করি, তাও 1000 টাকা। হ্যাঁ কিন্তু কেন? তা তো জানি না, আমার বাবা শেষ ইচ্ছা ভেবে আজকে প্রায় 1 সপ্তাহ যাবত এখানে দাঁড়িয়ে গড়িটি বিক্রি করার চেষ্টা করতেছি। কি আজব কাহিনী রে তোর বাবার। এ ভাঙ্গা গড়ি কেউ 1000 টাকাতে কিনবো? আজব যত তামাশা। কি আঙ্কেল গড়িটা নিবেন? বাবা এই ঘড়িটা কার? আঙ্কেল এটা আমার বাবার ঘড়ি, লাগবে আপনার মাত্র 1000 টাকা। তা তোমার বাবার ঘড়ি এখানে বিক্রি করতেছে কেন? আমার বাবার শেষ ইচ্ছা ছিল যে উনি মারা যাওয়ার পরে এই ঘড়িটা যেন আমি এখানেই দাঁড়িয়ে বিক্রি করি। ও আচ্ছা, তো বাবা তোমার বাবার নামটা কি? আঙ্কেল আমার বাবার নাম তো হাসান গাজী। ও আচ্ছা বাবা, তোমার ঘড়ির দামটা জানি কত? হ্যাঁ আঙ্কেল আপনি সত্যি নিবেন? এই ঘড়িটার দাম মাত্র 1000 টাকা। 1000 টাকা? দাঁড়াও। এই নাও বাবা 1000 টাকা। ধন্যবাদ আঙ্কেল, এই নেন ঘড়ি। তুমি অনেক ভালো ছেলে বাবা, তোমার জন্য দোয়া রইলো। আসি। কিরে লোকটা কি মেন্টাল নাকি? 1000 টাকা দিয়ে নষ্ট করে কেউ কিনে? যাই হোক আমার ঘড়ি বিক্রি হয়েছে, আমি তাতেই খুশি। হ্যাঁ যাই হোক, তুই বাড়িতে যা, আমার একটু কাজ আছে। আঙ্কেল একটু দাঁড়ান। বাবা কিছু বলবা? আঙ্কেল একটা কথা জিজ্ঞাসা করার ছিল আপনার কাছে। হ্যাঁ বাবা কি বলবা বলো। আচ্ছা আঙ্কেল, আপনি ভাঙ্গা গড়িটা কেন নিলেন, তাও এত দাম দিয়ে? বাবা এই ঘড়িটা কয়েক বছর আগে আমার কাছের এক বন্ধুকে আমি উপহার দিয়েছিলাম, আর সে ছিল আমার অনেক কাছের বন্ধু। মানে? বাবা যার কাছ থেকে ঘড়িটা কিনছি ওই ছেলের বাবাই ছিল আমার সেই কাছের বন্ধু। মানে বুঝলাম না কিছু, আমার সব মাথার উপর দিয়ে যাইতেছে, একটু বুঝিয়ে বলবেন আমাকে? শুনো বাবা, কোনো এক কারণে আমাদের দুজনের মাঝে ঝামেলা হয়, তারপর থেকে আমরা একজনের সাথে দেখা হয় না, কথা হয় না। দেখতে দেখতে আজ প্রায় অনেকটি বছর চলে গেছে। আচ্ছা ওইসব তো বুঝলাম, তা আপনার উপহার দেওয়া ঘড়ি আপনার বন্ধু ওইখানে বিক্রি করতে কেন বললো? বাবা এইখানে বিক্রি করার জন্য কেন বলছিল জানো? কারণ আমার বাড়ি এইখানে, আর এই রাস্তা দিয়ে আমি সবসময় আসা যাওয়া করি। আর সে ভালো করে জানতো এই ভাঙা ঘড়িটা আমার চোখে পড়লে যত টাকাই মূল্য হোক এটা আমি কিনবই। বাবা এই ভাঙা ঘড়িটা 1000 টাকা দিয়ে কেন বিক্রি করতে বলেছে জানো? যেন এই ভাঙা ঘড়িটা অন্য কেউ না কিনতে পারে। আর সে বলেছিল সে মারা যাওয়ার পরে এই ঘড়িটা যেন আমিই পরি। আচ্ছা ঠিক আছে বাবা, ভালো থেকো, চলি। ভাই ওটা দেখান তো। ভাই এটার দাম কত? আহা, এর তো সময় লাগে একটা জিনিস কিনতে। আরে এই গড়িটা তো একদম আমার বাবার গড়ির মতন। দোষ দেখতো এটা চলবে কিনা। দোষ তোর এটা পছন্দ হয়েছে? না দোষ, লাগবে না। এ ভাই এটা দেখান তো। আরে না দোষ। আরে নে, এটা আমার উপহার হিসেবে নে। আচ্ছা ঠিক আছে, নিবো এক শর্তে, আমি মারা গেলে এই গড়িটা তোর পড়তে হবে, কথা দে। আচ্ছা ঠিক আছে। দোষ তোরা তো খুব ভালো মানাইছে রে। দোষ তোকে দেওয়া কথাটি আমি রাখলাম, তোর গড়িটা এখন আমার হাতে। ও পারে ভালো থাকিস দোষ, শীঘ্রই তোর সাথে দেখা হবে।